হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি, কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। তো যাই হোক, যেটা বলার সেটা বলি আগে। আমার বাবুর মুখে ভাত, সেটা হচ্ছে 7ই এপ্রিল সোমবার দিন। এবার তার আগে ওই পাঁচু পেঁচির মন্দির, ওখানে পুজো দিতে হয়, মানে আমাদের এদিকে এই নিয়মগুলো আছে। তো যাই হোক, এখন সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি, ওই পাঁচু পেঁচির মন্দিরে যাব, কারণ আমার মানত ছিল বাবুর জন্য। আর মুখে ভাতের আগেই ওই পুজোটা দিয়ে আসতে হয়। তো সবাই মিলে এখন বেরিয়েছি, আর মন্দিরটা হচ্ছে আমার স্কুলের কাছে। আমি একদম রেডি হয়েছি, মন্দিরে পুজো দেবো, তারপর স্কুল যাব। তো যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে এখন মা রেডি হয়েছে, সুমি সাথী এসছে, আর ফল মিষ্টি জামা প্যান্ট যা যা লাগে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। অনেক তাড়াতাড়ি করে কথা বলছি, মানে কি বলতো, এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে, আমার গলাও বসে গেছে। তো চলো এখন বেরোই, তারপর কি করছি না করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। ও তাকে কি রকম নিয়েছিস রে? আরে তার জুতা খুলে দিয়েছে রে, জুতা আনেনি। পাঁচুগোপাল মন্দিরে সবাই মিলে পৌঁছে গেছি, আর আমি ফার্স্ট টাইম এলাম এই মন্দিরে, এর আগে কখনো আসিনি। এবার বলি আমি এই মন্দিরের সম্পর্কে কিভাবে জানলাম, বা কবে থেকে আমি এই মন্দিরে মানে আমি মানি, বা এই বিষয়টা কি আমি তোমাদেরকে একটু বলি। আমার স্কুলের পাশেই এই মন্দির, আর আমি ওই স্কুলের পাশে বৌদিদের থেকেই শুনেছিলাম, মানে এই যাদের বাড়ির মন্দির তাদের বাড়িরই বৌদির থেকে শুনেছিলাম যে ছোট বাচ্চা যখন পেটে থাকে বা বাচ্চা ডেলিভারির পরে এই পাঁচু ঠাকুরের মাটি নিয়ে বাচ্চার কপালে দিলে ওকে সমস্ত ওই বলে না কুদৃষ্টি বা অনেক রকমের খারাপ দৃষ্টি থেকে বা ওই সব থেকে রক্ষা করে। এবার পাঁচুর ঠাকুর বলতে ওটা দুটো ঠাকুর, মানে দুটো ঠাকুর বলতে ওই মাটির ঢিপি মতো করা, এই যে তোমরা দেখছো দুটো পাশাপাশি বসানো আছে। ওরকম সকাল সকাল একটু বড় হয়ে যায়, কালকে তো সারাদিন হবে খেলনা বাজনি কি ঘুমরে বাবা মায়ের মা দিয়ে আসছে, আমার মা ওরু বেটা তো তার মা দিয়ে আসছে, তার মাকে দেখতে পারেনি। সব অপর লোক, আমার ঘরের লোক নেই। তাই না মশা কুয়াইতে দিদি, তোমার ঘর আর কচি মাঝির ঘর কত কাছাকাছি, তাই না? লাত্তিকে তুমি অথবর করো, তারপরে জমা যাও যাবো। দেখো 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 এ লাত্তি ওরকম বড় হো হিনে, তারপরে তুমি ঘর ছেড়ে জমা যাও যাবো, তুমি ঘরে হ্যাঁ সত্যি তো। এ মাঝি যদি চালিয়ে এসে টাকার কথা কেন তার মাসি নইবে, তার মা আই নইবে না ক দিদিমণি চালিয়ে না। যেহেতু মন্দিরটা স্কুলের পাশে, ওই জন্য সবাই আমাকে মোটামুটি চেনে। আর বাচ্চারা দেখলে না, ওরা স্কুল যাবে বলে রেডি হচ্ছে, আর আমিও স্কুল টাইমের আগে কমপ্লিট করে আমিও স্কুলে যাব। তো তারপর পুজোর জন্য ফল মিষ্টি যা নিয়ে আসা হয়েছিল ওই সমস্তটা ধুয়ে গুছিয়ে রাখা হচ্ছে, তারপর অঞ্জলি দেব। ঠান্ডা এবার ঠিক আছে, ঠিক আছে পাপ্পা। দেখি 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 পাপ্পা ঘরটা মেঘে গেছে।
ছুঁয়েছি। দিকে পেটে ছিল তবে থেকে মাটি টাটি করে এ করে এখন কতদিন অবধি রইবে মাটি টাটি করবে? 1 বছর 5 বছর 10 বছর যতদিন ইচ্ছা যতদিন ইচ্ছা থাকবে। হ্যাঁ তারপরে পুজো শেষ করে তারপর চলে গেছিলাম স্কুলে। আর স্কুলে ভাবলাম বাবুকে নিয়েই চলে যাই, কারণ ওই দিন প্রচণ্ড রোদ ছিল আর রোদের মধ্যেও আমাকে ছেড়ে থাকতোও না, কারণ ও ভীষণভাবে কান্নাকাটিও শুরু করে দিয়েছিল। ওই জন্য ভাবলাম যে ওকে নিয়েই আমি আজকে স্কুলটা করব। আর যেহেতু বোন ছিল, মা ছিল, ওদেরকে বলেছিলাম একটু ওয়েট করতে। স্কুল থেকে যখন ফিরি সেই 4টে মতো বাজে। আর অবস্থা দেখো, সারা দিন মোটামুটি বাবু সঙ্গে ছিল যেহেতু ওই জন্য মনটাও একটু শান্তি ছিল, কিন্তু বাবুরও অনেকটাই পরিশ্রম হয়েছে। যাই হোক, তারপর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে, কারণ যেহেতু বাবুর মুখে ভাত, তো এই কারণে ভাইদের জন্য, মানে আমার তো 6 জন ভাই, তাদের সবাইকে তো কিছু না কিছু দিতে হবে। কারণ মুখে ভাত মানে ওই মামার কোলে বসে খাবে, তো মামাদের একটা মান দিতে হয়, আমাদের এদিকে যেমনটা নিয়ম। তো ওই এতে মানে আমার ভাইদের জন্য সবার জন্য পাঞ্জাবি নিয়েছিলাম। তাছাড়াও আমার দেওর, বাবাই, তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাই, সবার জন্য নিয়েছিলাম পাঞ্জাবি। প্রায় 9টা 10টা মতো পাঞ্জাবি নেওয়া হয়েছে। আর এই দোকানে না পাঞ্জাবির কালেকশানগুলো খুবই সুন্দর রাখে। যতবারই পাঞ্জাবি কেনার থাকে ততবারই আমি এই দোকানটা থেকেই নিই পাঞ্জাবি। বাবাইয়ের জন্য নিই বা ভাইয়েদের জন্য নিই, যখনই পাঞ্জাবি নিই কিন্তু আমি এই দোকানটা থেকে, মানে সারা বছর এত পাঞ্জাবি কেনা হয়। আর মোটামুটি কালেকশান খুবই সুন্দর। আর তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করে দিই। আর দেখো, এই প্রত্যেকটা মানে এতটা সুন্দর ডিজাইন ছিল এবং একই টাইপেরই নিয়েছিলাম। আমি প্রতিবার যখন সব ভাইদের একসঙ্গে দিই তখন চেষ্টা করি একই রকম কিছু দেওয়ার, শুধু কালারগুলো আলাদা হয়। আমি সেই ছোট থেকেই এইভাবেই দিয়ে আসি। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। নতুন আরেকটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনে অনেক ভালো ভালো ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে, তোমাদেরও ভালো লাগবে। তো চলো, আজকের মতো সবাইকে টাটা।